ভয় করি, এমন ভয় করার কথা তো আল্লাহ বলেনি। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও সোনার মানিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, এমন ভয় আমাদের অন্তরে জন্ম দিতে হবে, এমন ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে, যে ভয়টা অন্তরে থাকলে যখন মসজিদে মুয়াজ্জিন আযান হাঁকবে আমাদের অন্তরে মিস কল দেবে, আমাদের কলবে মিস কল দেবে, নামাজের জন্য মসজিদে নিয়ে যাবে। এমন ভয় আমাদের অন্তরে থাকতে হবে যেন আমরা নামাজটা না ছেড়ে দিই, আমরা সিয়ামটা না ছেড়ে দিই। এমন ভয় জন্ম দিতে হবে আমাদের দ্বারা যেন শরীয়তে কোনো বেখেলাফি কাজ আমাদের দ্বারা না হয়। এমন ভয় রাখতে হবে যেন শরীয়ত বেখেলাফি, শরীয়তের খেলাফ চলে যায়, এমন কাজ আমাদের দ্বারা যেন কায়েম না হয়, এমন ভয় অন্তরে রাখতে হবে। তো আমরা মুসলমান ঘরে সন্তান, আমরা আল্লাহ পাককে ভয় করি, কিন্তু আবার তাসপেটা এক নম্বর আছে কি নেই? বাবা নেই। আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো, আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো, আমাদের উত্তর 24 পরগনার কথা বলছি, আমাদের ওদিকে আছে, আপনাদের এদিকে হয়তো সব হয় না। আপনাদের গ্রামের যুবক ছেলেরা মনে হয় ফ্রি ফায়ার খেলে, যাক যাক যাক, বাপ বলছে লাইন দিয়ে, এই টাইম ওদের কাছে থাকে, কিন্তু নামাজের টাইম থাকে না। কোন জায়গায় শরিয়াত বিরোধী কোনো কর্মকাণ্ড হলে এরা ফাঁস কাতারে থাকে, থাকে কি থাকে? আর যখন বাড়িতে গ্রামে পাড়ায় যখন ওয়াজ নসিহতের মাহফিল হয়, যে জায়গাতে গেলে জান্নাতের অংশীদারিত্ব পাবে, যে জায়গাতে গেলে কিয়ামতের ময়দানে আখিরি নবীর শাফাআত পাবে, যে জায়গাতে বসলে আল্লাহ পাকের দয়ার জান্নাত পাবে, এই মুসলমান ঘরের ছেলে বাড়ি ঘুমাবে, থাকে ভালো লাগে। আবার যদি এখানে একটু ধুমধাড়ে একটু আওয়াজ দেওয়া যেত না, সর্বনাশ, বুঝলেন? প্যান খুলে সে মাথায় বেঁধে সর্বনাশ। নওজোয়ানেরা, তরুণেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করেছেন। ও বাবা সাহাবারা, ও বাবা সাবিরা বাবা, ও বাবা সাহাবারা, ও বাবা সাবিরা বাবা, যদি তোমাদের কাছে কারো বনি ইসরাইলদের কোনো ঘটনা, বনি ইসরাইলদের কোনো ঘটনা যদি তোমাদের জানা থাকে, যদি তোমাদের কাছে পৌঁছে যায়, অবশ্যই অবশ্যই তোমরা সেটাকে সমাজের মানুষের কাছে প্রকাশ করবে। সাহাবা কিরামেরা জিজ্ঞাসা করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা বনি ইসরাইলদের কথাটা প্রকাশ করব? কেন আমরা সমাজের মানুষের কাছে বনি ইসরাইল গোত্রের কথাটা আমরা বলে বেড়াবো? ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি যদি একটু আপনি আমাদেরকে বলতেন। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, ওই সময় আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার জানিয়েছিলেন, ও বাবা সাহাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, তোমরা জানো না বাবা, তোমরা জানো না বাবা, বনি ইসরাইলদের মধ্যে এমন এমন কিছু আশ্চর্য রকমের জিনিস ঘটে গেছে, সেটা সমাজের মানুষ জানে না, সেটা আমার উম্মাত উম্মাতানিরা জানে না। যদি তোমরা জেনে থাকো, যদি তোমরা সংগ্রহ করতে পারো, অবশ্যই আমার উম্মাত উম্মাতানিদের জানার জন্য তোমরা সহযোগিতা করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন দিন দেখি, নারায়ে তাকবীর। ইবলিস টিবলিস আছে কি দেখি, যদি থাকে বেরিয়ে যাক নাকি,
শয়তান থাকে তো বেরিয়ে যা। তাকবীর দান দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। बातिल ने जब 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 बदलेंगे तेवर, आएंगे तब 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 मेरे जुबा पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब 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 बदलेंगे तेवर, आएंगे तब 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 मेरे जुबा पर नाराए तकबीर। একটু জোরে দেবেন না? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা জান্নাতীদের ভাষা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুবহানাল্লাহ বলছেন, এই যে আলহামদুলিল্লাহ পড়ছেন, এই যে তাকবীরের ধ্বনি দিচ্ছে, এতেই আপনি যা সওয়াব নিচ্ছেন, আপনার নামায় আমলে যে সওয়াবটা জমা হচ্ছে, আপনি যদি এটাকে ধরে রাখতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার জান্নাত অবধারিত হয়ে যাবে। কারণ আপনি ওয়াজ শুনবেন, একটা ঘটনা, একটা হাদিস, একটা কোরআনের আয়াত তাফসীর আপনি শুনবেন, সেই মোতাবেক আমল করবেন, তবে সওয়াব। নাকি আমি কি ভুল বললাম? আমল করবেন তবে তো সওয়াব। আর আপনি এখানে বসে টাটকা সওয়াব, এখানে বাকি ধার বাকি চলবে না, একেবারে নগদ। আল্লাহর কাছে ধার বাকি চলবে নাকি? চলবে না, একেবারে নগদ। আপনি সুবহানাল্লাহ বলবেন, 10টা নেকি পাবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আপনার নামে আপনি সুবহানাল্লাহ বলার কারণে, আপনি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যদি জান্নাতে একটি গাছ লাগায়, ও গাছ কার জন্য লাগাবে? অন্য কার জন্য? আমার জন্য না? আপনি বলবেন আমার জন্য লাগাবে, এরকম কোন স্থানটা আপনাকে নিশ্চয়ই দেবে, কারণ আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে বৃক্ষ লাগাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। তাই জান্নাতীদের ভাষা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ভাষাটা জান্নাতীদের একটা ভাষা হবে, বলেন না সুবহানাল্লাহ। তাই আমি যখন নারায়ে তাকবীর বলবো, একটু তাকবীরের ধ্বনি দেবেন, দেবেন তো নাকি? দেবেন তো? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। बातिल ने जब 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 बदलेंगे तेवर, आएंगे तब 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 मेरे जुबा पर। बातिल ने जब 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 बदलेंगे तेवर, आएंगे तब 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 मेरे जुबा पर नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान का हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान का हमको बनाया। पहना के अखलाक का ईमान का देवर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, असगाब अजवाज सब्बीर सब्बर। सुबहानाल्लाह है ना? अरे একটু জোরে হয় না? আরে একটু জোরে হবে না? নারে তাকবীর। सिद्दीक़ फारूक उस्मान हैदर, असगाब अजवाज सब्बीर सब्बर। इन सब का एहसान है हम सबके ऊपर। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। सिलसिलाए हक मुसाद्दिदुज़्ज़मान, सिलसिलाए हक मुसाद्दिदुज़्ज़मान। नारे तकबीर औलादे मुसाद्दिदुज़्ज़मान, नारे तकबीर। प्यारा हाजिर, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলদের কথাগুলো তোমরা বলবে। বনি ইসরাইলদের একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে, যে বনি ইসরাইলদের, আমাদের ঘরে যুবক ছেলেরা যে কথা বলছিলাম, যে সময় পেলে তারা ফ্রি ফায়ার খেলে না,
মার 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 করতে করতে ওদের সময় চলে যায়, কোন ধারতে যায়, এমন টেনশনে থাকে, ব্রেনটা মনোযোগটা এত কঠিন ভাবে দিয়ে থাকে। যদি কেউ ফোন করে ওই সময় ফোনটাও ধরার সময় পায় না। ওই সময় যদি কেউ মরণ খবর দেওয়ার চিন্তা করে দিতে পারবে না। নওজওয়ানের আব্বারা ও সোনা মানিকেরা, বনি ইসরাইল গোত্রের কিছু যুবকেরা রাস্তা দিয়ে ঘাটতে শুরু করেছে, গুটি গুটি পায়ে টুকটুক করে ঘাটতে শুরু করেছেন। হাঁটতে ঘাটতে হাঁটতে ঘাটতে একটা পর্যায়ে এসে রাস্তার ধারে একটা কবরস্থান পড়ে গেল। রাস্তার ধারে একটা কবরস্থান পেয়ে গেল। বনি ইসরাইল গোত্রের বনি ইসরাইলদের এই যুবকেরা কবরস্থানটা দেখে কবরের কথাটা স্মরণ হয়ে গেল, কবরের কথাটা মনে হয়ে গেল যে কবরের কথাটা, কবর জিন্দেগানিটা কেমন, কবরের কথাটা কেমন, মউতের যন্ত্রণা কেমন, কষ্টটা কেমন, মৃত্যুর পরে যখন মানুষকে কবরস্থ করা হয়, মানুষকে যখন কবরে শোয়ানো হয়, কবর তাদের সঙ্গে কেমন ব্যবহার করে, ওদের মনে মনে প্রশ্ন জাগলো। এটা যদি জানা সম্ভব হতো কতই না ভালো হতো। কবরস্থানে ধার দিয়ে যেতে যেতে কবর দেখে মনে হলো যে সেই তো আমরা তো মারা যাব, তো ওই কবরের কষ্টটা কেমন যদি একটু জানতে পারতাম কতই না ভালো হতো। যদি মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট আছে, যে বেদনা আছে, যদি একটু জানতে পারতাম তাহলে কতই না ভালো হতো। চিন্তা হচ্ছে আমাদের ঘরের ছেলেরা তো কবরের ধারতে গেলে না হেডফোন কানে দুটো ভালো করে গুঁজে দেয়, ফোনে গান আরো জোরে চাই। আপনাদের গ্রামের ছেলে ভালো ওলির কাছাকাছি চলে গেছে, অসুবিধা নেই। তো যুবকগুলো যেতে যেতে কবর দেখে এই কথাটা চিন্তা ভাবনা করছে, কেন বলেন দিলেন কবরের আযাব সত্য না মিথ্যা? কবরের আযাব হয় কি হয় না? হয়তো কবরের আযাব সত্য। কবরের আযাব যদি কেউ বলে মিথ্যা, হয় না, তার ঈমান থাকবে 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 না। কবর প্রতিনিয়ত মানুষকে পাঁচটা বিষয় সতর্ক করে। কটা বিষয় বলেছি বাপ? পাঁচটা বিষয় সতর্ক করে। নওজওয়ানের আব্বারা সোনা বালিকেরা, এক নম্বরে কবর দুনিয়াবাসীকে লক্ষ্য করে হাত দেয়, দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলতে থাকে, এ দুনিয়া মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, তোরা সাবধান হয়ে যা, হুঁশিয়ার হয়ে যাও। আমি কবর, আমি কবর, আমি হলাম অন্ধকারময় কবর। আমার মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, আমার মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই। এ দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, যখন তোরা দুনিয়া ছেড়ে আমার মধ্যে আসবে, দুনিয়া ছেড়ে যখন আমার মধ্যে আসবে, আমি কবর আমার মধ্যে প্রবেশ করবে, খবরদার দুনিয়া থেকে তোমরা তোমাদের কবরের জন্য লাইটটা সংগ্রহ করবে। তোমরা দুনিয়া থেকে লাইটটা নিয়ে আসবে। দুনিয়া এখন যদি লাইট কবরে নিয়ে যেতে বলে, এখন বাপ যদি মরে যাওয়ার পরে ছেলে বাচ্চা কাচ্চা যারা আছে ওদের যদি ওসিয়াত করে যায় যে শোনা আমি যদি মরে যাই, কবর তো বলেছে লাইট লে দেওয়ার কথা, কবরের মধ্যে একটা লাইট দিস, টর্চ লাইট অন্তত হবে না? হবে না? হবে না? হবে না? টর্চ লাইট দিদি বললে হবে না? হবে না। ও সোনার মালিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা বান্দিরা, কবরে আপনার বাতি জ্বলবে, কবরটা আলোকিত হবে, কবরটা আলোকময় হবে, অন্য কিছুতে নয়। আপনি যত ওসিয়াত করেন না কেন, আপনার গ্রামের প্রধান থেকে শুরু করে আপনি যদি প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যান যে আমার কবরে একটা লাইটের ব্যবস্থা করতে হবে, কবরের মধ্যে হাইমাক্স লাইট লাগিয়ে দিতে হবে, ও লাইটে কোনো কাজ হবে না। কিন্তু যদি আপনি দুনিয়া জমিনে 5 ওয়াক্ত সালাতটা আদায় করে যেতে পারেন, 5 ওয়াক্ত সালাতটা আদায় করে যেতে পারেন, আপনার কবরটা, আমার কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকময় করে দেবে, আলোকময় হয়ে যাবে। 5 ওয়াক্ত কবর বলে তোমরা নামাজ আদায় করো,
5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা বলেছেন। আল্লাহ পাক অন্যতরে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জগৎবাসীরা তোরা জেনে রেখে দে, তোরা শুনে রেখে দে, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, নামাজ একমাত্র ইবাদত তোদের অন্তর থেকে, তোদের কল থেকে, দিল থেকে সমস্ত ময়লাগুলো, অশ্লীল কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ পাক তোদের অন্তর থেকে দূরীভূত করে দে। আর একটু জোরে হবে না? নামাজ আপনার সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রেখে দেয়। আর আমরা ভাবি আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত মসজিদে যাবই না, একটু পাকবে দাড়িটা চুলটা, একটু বয়স হবে রাখবো, তারপর এই চিন্তা করলে হবে না। আপনি নামাজে, আপনি দাঁড়িয়ে রাখেননি, সমস্যা নেই, আপনি নামাজে যান। আপনি যখন নামাজের মধ্যে ভালোবাসা মুহাব্বত চলে আসবে, সুন্নতি লেবাস দেহে আসবে কি আসবে, তখন মনে হবে তো মনে হবে। আপনি কবে দাড়ি রাখবেন, কবে লম্বা জামা পরা শিখবেন, কবে টুপি মাথায় দেওয়া ধরবেন, তারপরে আপনি মসজিদে যাবেন, এটা কি হয়? আরে বাবা আগে মসজিদে যা, আগে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে, তবেই তো আপনার আমার মধ্যে থেকে খারাপিগুলো দূরীভূত করে দেবেন আল্লাহ। কবর যদি আলোকময় চায়, আমাদের উচিত কি? ভুলে গেলে হবে না, দেখি কবর আলোকিত করতে গেলে কি লাগবে বাবা একটু বলে? 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, নারে তাকবীর।